একটা কুকুর হঠাৎ করে কবরের দিকে তাকিয়ে নিচু স্বরে গোঙ্গাতে থাকে, তারপর দৌড়ে পালিয়ে যায়। এই মুহূর্তে তিনি আর নিজেকে স্বাভাবিক রাখতে পারলেন না। মাটি দেওয়া প্রায় শেষের দিকে, তখন হঠাৎ তিনি অনুভব করেন মাটিটা নিচ থেকে খুব সামান্য নড়ছে। যিনি কবর খোঁড়ার কাজ করতেন, অর্থাৎ গোরখোতক, তার জীবনে ভয়ানক অস্বাভাবিক একটি ঘটনা নিয়ে হাজির হয়েছে আজকের এপিসোডে। আশা করব আপনারা সবাই ভালো আছেন। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। আপনারা শুনছেন হন্টেড স্টুডিও। নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। খুবই ভয়ানক একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। জানি না কতটা ভয়ের আপনার ঘটনাটি লাগবে, তবে আশা করি আপনারা যদি মনোযোগ দিয়ে ঘটনাটি শুনেন, ঘটনাটা আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। কারণ ঘটনাটি আজিমপুর কবরস্থানের ঘটনা, একজন গোরখোতকের ঘটনা। আপনারা যারা যেখান থেকে আমাদের শোটি শুনছেন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে আমাদের এপিসোডগুলি, কেমন লাগছে আমাদের ঘটনাগুলি। এবং আপনার জীবনে যদি এই ধরনের ভয়ানক ঘটনা থেকে থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আপনার ঘটনা আমি পড়ে শোনাবো, কিংবা আপনার ঘটনা আমরা ভিডিও করে আমাদের এপিসোডে দিব। আশা করব আপনারা এই এপিসোডটি অনেক বেশি এনজয় করবেন। আমি কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই আমাদের ঘটনায়। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ে শোনাবো। প্রিয় ইব্রাহিম ভাই, আমি এমদাদ চৌধুরী। অনেকদিন ধরেই ভাবছিলাম এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব কিনা, কারণ এই ধরনের ঘটনা মানুষ সাধারণত বিশ্বাস করতে চায় না, আবার কেউ কেউ অকারণে ভয় পায়। কিন্তু আপনাদের শোটা নিয়মিত শুনতে শুনতে মনে হলো এই ঘটনাটা এখানেই বলা যায়, কারণ আপনারা ঘটনাটাকে গল্প বানান না, মানুষ যেভাবে অনুভব করে ঠিক সেইভাবেই তুলে ধরেন। এই ঘটনাটা আমার নিজের সাথে সরাসরি ঘটেনি, তবে যিনি আমাকে ঘটনাটা বলেছিলেন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। তিনি আজিমপুর কবরস্থানের একজন গোরখোতক ছিলেন। বয়সে বড়, চুপচাপ স্বভাবের মানুষ, অযথা কিছু বাড়িয়ে বলার মানুষ না। এক আত্মীয়ের মাধ্যমে তার সাথে পরিচয়, এরপর মাঝে মাঝে দেখা হলে কথা হতো। একদিন এমনি কথা বলতে বলতে তিনি এই ঘটনাটা আমাকে বলেন। তার বলার ভঙ্গি, চোখের দৃষ্টি সবকিছু এমন ছিল যে আমি বুঝতে পারি তিনি এটা বানিয়ে বলছেন না, বরং অনেক দিন ধরেই নিজের মধ্যে চাপা একটা অভিজ্ঞতা শেয়ার করছিলেন আমাকে। ঘটনাটা প্রায় 15-16 বছর আগে, শীতকাল, ডিসেম্বরের শেষ দিকে। তিনি তখন নিয়মিত রাতের ডিউটি করতেন কবরস্থানে। সাধারণত গভীর রাতে কবরস্থানে তেমন কিছু হয় না, যদি না জরুরি কোনো দাফন আসে। কিন্তু তিনি বলেছিলেন রাত 3টার দিকে হঠাৎ গেটের দিকে শব্দ পান। এত রাতে দাফন হওয়া খুবই অস্বাভাবিক, সাধারণত মানুষ সকাল পর্যন্ত অপেক্ষা করে। তিনি এগিয়ে গিয়ে দেখেন কয়েকজন লোক একটি লাশ নিয়ে এসেছে। লাশটি সাদা কাফনে মোড়া। পাশে দাঁড়িয়ে থাকা একজন বলেছিলেন মৃত ব্যক্তি নাকি এলাকার একজন ইমাম ছিলেন। কথাটা শুনে তিনি অবাক হন, কিন্তু কিছু বলেননি। তবে তিনি একটা বিষয় শুরু থেকেই খেয়াল করেন, যারা লাশ নিয়ে এসেছে তাদের আচরণ স্বাভাবিক লাগছিল না। তারা খুব কম কথা বলছিল, চোখে চোখে চোখ রাখছিল না, আর তাদের উপস্থিতি একটা অদ্ভুত চাপা অনুভূতি ছিল। সবাই সাদা পাঞ্জাবি পরেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কেমন যেন অস্বাভাবিক শান্ত স্বভাবের। তিনি জায়গা দেখিয়ে কবর খোঁড়ার কাজ শুরু করেন। মাটি তখন শক্ত ছিল, কিন্তু কাজ এগোচ্ছিল। এর মাঝেই খেয়াল করেন কবরস্থানের ভেতরে কয়েকটা কুকুর ঘোরাঘুরি করছে। কুকুর থাকা অস্বাভাবিক কিছু না, কিন্তু ওই রাতের কুকুরগুলোর আচরণ অদ্ভুত ছিল। তারা ঘেউ ঘেউ করছিল না, শুধু ঘুরে ঘুরে তাকাচ্ছিল। মাঝে মাঝে তারা সেই লাশের দিকেই স্থির হয়ে তাকিয়েছিল। কবর প্রস্তুত হওয়ার পর দাফনের প্রস্তুতি শুরু হয়। তিনি বলছিলেন পুরো সময়টাতেই একটা অদ্ভুত নীরবতা ছিল, কেউ কোনো অপ্রয়োজনীয় কথা বলছিলেন না। ঠিক তখনই তার মনে হয় কুকুরগুলোর দিকে একবার টর্চ মেরে দেখা উচিত। তিনি টর্চ ঘুরিয়ে কবরের পাশ থেকে একটু দূরে থাকা একটা কুকুরের দিকে আলো ফেলেন। আর ঠিক সেই মুহূর্তে লাশের পাশে দাঁড়িয়ে থাকা সাদা পাঞ্জাবি পরা লোকদের মধ্যে একজন হঠাৎ করে জোরে বলে, টর্চ মাইরেন না। কথাটা এমনভাবে বলা হয় যেন আলোটা তাদের দিকেই পড়েছে, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন টর্চটা তাদের দিকে ফেলা হয়নি, ফেলা হয়েছিল কুকুরটার দিকে। এই অদ্ভুত ব্যাপারটা তার মনে একটা অস্বস্তি তৈরি করে। এরপর যখন লাশটা কবরে নামানোর সময় আসে, তখন তিনি আরেকটা বিষয় লক্ষ্য করেন। লাশটা নামানোর সময় যেভাবে সাধারণত শরীরের ওজন অনুভূত হয়, সেটা হচ্ছিল না, যেন ওজন খুবই কম। তিনি ভেবেছিলেন হয়তো ভুল দেখছেন। কিন্তু যখন মাটি দেওয়া হয়, তখন হঠাৎ তার কানে খুব হালকা একটা শব্দ আসে। মাটির নিচ থেকে কেউ যেন খুব আস্তে করে নড়ছে। তিনি থেমে যান, চারপাশে তাকান। অন্য কেউ টের পাচ্ছে না, বা টের পাচ্ছে এমন ভাব করছে। আবার মাটি দেওয়া শুরু হতেই সেই শব্দটা আবার আসে, খুব হালকা কিন্তু স্পষ্ট।
তার শরীর কেঁপে ওঠে। তিনি তখন কবরের ভেতর দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আশ্চর্যভাবে পাশের লোকগুলো এমনভাবে দাঁড়িয়েছিল ভেতরটা পুরোপুরিভাবে দেখা যাচ্ছিল না। ঠিক তখনই তিনি লক্ষ্য করেন কুকুরগুলো হঠাৎ একসাথে কাঁপতে কাঁপতে পেছনে সরে যাচ্ছে। কেউ চিৎকার করছে না, কিন্তু সবাই ভয় পেয়ে গেছে। আর এমন একটা অবস্থা, একটা কুকুর হঠাৎ করে কবরের দিকে তাকিয়ে নিচু স্বরে গোঙ্গাতে থাকে, তারপর দৌড়ে পালিয়ে যায়। এই মুহূর্তে তিনি আর নিজেকে স্বাভাবিক রাখতে পারলেন না। মাটি দেওয়া প্রায় শেষের দিকে, তখন হঠাৎ তিনি অনুভব করেন মাটিটা নিচ থেকে খুব সামান্য নড়ছে, যেন ভেতর থেকে কেউ একবার ধাক্কা দিল। তিনি হাত থামিয়ে দেন, কিন্তু আশেপাশের লোকগুলো কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং তারা খুব দ্রুত মাটি দেওয়া শেষ করে ফেলে। সবকিছু শেষ হওয়ার পর তারা কোনো কথা না বলেই চলে যেতে শুরু করে। তিনি লক্ষ্য করেন তারা যে দিক দিয়ে ঢুকেছিল সেদিক দিয়ে বের হয়নি, বরং কবরস্থানের ভেতরে অন্ধকার অংশ দিয়ে একে একে মিলিয়ে যায়। তিনি একা দাঁড়িয়ে থাকেন। সে রাতটা তার কাছে স্বাভাবিক ছিল না। আর সকালে যখন অন্যদের সাথে নিয়ে সেই কবরটা দেখতে যান, তখন সব কিছু স্বাভাবিক, মাটি ঠিকঠাক, কোনো দাগ নেই, কোনো নড়াচড়া নেই। কিন্তু পাশের একজন তাকে জানায় গত রাতে ওই নামে কোনো লাশ দাফন করার রেকর্ড নেই। এমনকি কাছাকাছি এলাকায় ওই নামে কোনো ইমামের মৃত্যুর খবরও কেউ জানে না। এই ঘটনার পর তিনি আর বেশি দিন সেই কাজ করেননি। আর আমি যখন তার মুখে এই ঘটনাটি শুনছিলাম, তখন একটা জিনিস আমার মাথা থেকে সরেনি। সেদিন রাতে আসলে কাকে দাফন করা হয়েছিল? আর যারা লাশ নিয়ে এসেছিল তারা কি সত্যিই মানুষ ছিল, নাকি এমন কিছু যারা শুধু মানুষের মতো দেখায়? এই ছিল ঘটনা ভাইয়া। ভালো লাগলে আপনার সাথে পড়ে শোনাবেন, খুশি হব। আপনার ঘটনাটি আমি পড়ে শোনালাম। ঘটনাটি আমার কাছে বেশ ভালো লেগেছে বলেই ঘটনাটা আজকের এপিসোডে শেয়ার করা। আমি জানি না যারা শুনছেন তাদের কাছে ঘটনাটি কেমন লেগেছে। আপনারা যারা পুরো ঘটনাটি শুনলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই ধরনের ঘটনা আপনার কেমন লাগে, বা যিনি ঘটনাটি লিখেছেন তিনি যে প্রশ্নগুলো করলেন সেই প্রশ্নগুলো যদি আপনারা একটু ভেবে দেখেন, উত্তর কি খুঁজে পাবেন? এই ধরনের ঘটনাগুলি কোনো ব্যাখ্যা হয় না। এবং আজিমপুর কবরস্থান নিশ্চয় আপনারা সবাই চিনে থাকবেন, যদিও ঘটনাটা অনেক বছর আগের। খুবই অদ্ভুত শোনায় যখন আপনি পরিচিত কোনো একটা জায়গার সম্পর্কে এই ধরনের ভৌতিক ঘটনা শুনেন। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে আপনাদের ঘটনাটি। আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার জীবনেও এই ধরনের ভৌতিক ঘটনা থাকলে অবশ্যই পাঠিয়ে দিন আমার কাছে, আমি অপেক্ষায় থাকবো। আজকের মতো আমি ইব্রাহিম এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভয়ের রাজা থাকবেন, ভন্টেজ স্টুডিওর সাথে থাকবেন। আজকের মতো আমি ইব্রাহিম এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।